কোরবানির গোশত 3 ভাগ করার নাকি নিয়ম নেই, কিভাবে বন্টন করা সবচেয়ে উত্তম? মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির জন্য কি পরিমাণ সম্পদের মালিক হতে হয়? কোরবানির গোশত 3 ভাগ করার নাকি নিয়ম নেই, কিভাবে বন্টন করা সবচেয়ে উত্তম? কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই, এই কথা ইদানিং খুব বেশি চাউর হচ্ছে। কে বলেছে কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই? এখানে একটি ভুলকে সংশোধন করতে গিয়ে আরেকটা ভুল আমরা করে বসছি অনেকে। আর সেটি হলো, কোরবানির গোশত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা। কোরবানি গোশত নিজেরা খাবে এবং সেই সাথে নিজের আত্মীয় স্বজন, গরিব, নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন তাদেরকে খাওয়াবে, আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দিবে, অর্থাৎ 3 ভাগে ভাগ করবে। এটা মুস্তাহাব, ভালো। যে জিনিসটা আমাদের সমাজের সংশোধনযোগ্য সেটা হলো, সমাজের ভাগ নামে কোনো পশু থেকে থোক গোশত তুলে রেখে 1/3 গোশত সরিয়ে রেখে মোড়ল মাতবররা তাদের মতো করে তারা বন্টন করেন। এটা একদিক থেকে তো ভালো দেখা যায় যে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে যদি বন্টন করা হয় সব গরিবরা সমান হারে পাবে, উপযুক্ত মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা ভালো। এটা আসলেই ভালো তখন যদি শরিকদের কারোর কোনো আপত্তি না থাকে। সবাই যদি বলে হ্যাঁ ঠিক আছে, এটা খুব সুন্দর পদ্ধতি, আমাদের সবার কোনো দায় দাবি নাই, সবার তরফ থেকে একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, 7 ভাগ থেকে বা যে কয় ভাগে আছে সবার তরফ থেকে টোটাল গোশতের 3 ভাগের 1 ভাগ রেখে এলাকাতে দায়িত্বশীল যারা আছেন, মুরব্বী যারা আছেন, গণ্যমান্য যারা আছেন তাদের অধীনে ওলামা একরাম, ইমাম সাহেবদের মাধ্যমে পুরো এলাকাতে গরিবদের মধ্যে বন্টন করা হোক, আমাদের আপত্তি নেই। কারো যদি আপত্তি না থাকে কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। যেহেতু এই জাতীয় ক্ষেত্রে একজন মানুষ তার নিজস্ব কোনো আত্মীয় আছে, গরিব আছে দূরে, তাকে একটু বেশি করে দিবে বা তার মতো করে সে একটু বন্টন করবে, এই বিষয়গুলোর সুযোগ যেহেতু থাকে না ওই সমাজের ভাগ আলাদা করে তুলে ফেলার কারণে, এই জন্য এই বিষয়টা যদি কোনো শরিকদের কারোর আপত্তি থাকে তাহলে এটা উচিত না, তাহলে সেক্ষেত্রে তার হক নষ্ট হবে। কারণ কারোর কোরবানি গোশত তিনি কি করবেন না করবেন, তাছাড়া 3 ভাগ করার যেহেতু ফরজ না, ওয়াজিব না, আবশ্যক না, অতএব আপনি জোর করে তার কাছ থেকে নিবেন না, এটা হলো মূল বিষয়। অতএব খোলাসা কথা হলো, এই 3 ভাগের 1 ভাগ সমাজের ভাগ যেটা উত্তোলন করা হয়, এটা উত্তোলন করে যদি গরিবদেরকে পৌঁছানো হয়, আর যাদের কোরবানি তাদের যদি এটা নিয়ে কোনো আপত্তি না থাকে তাহলে কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে সবার কোরবানি, এবং এটা কোনো গুনাহের বিষয় না, বরং সওয়াবের বিষয়। আর যদি কারোর আপত্তি আছে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটা না করে তারটা তাকে স্বাধীনতা দেওয়া উচিত। তিনি 3 ভাগ করবেন না, একটু কম বেশ করবেন, শরীয়ত যেহেতু তাকে বাধ্যতামূলক করে নাই, অতএব সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু 3 ভাগ করে কিছুটা নিজে খাওয়া, কিছুটা আত্মীয় স্বজন, কিছুটা গরিব দুঃখীকে দেওয়া, এটা মুস্তাহাব, এটা ভালো, এটা করা উচিত। আমরা এখন একটা বাজে দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেটা হলো আমরা লক্ষ্য করছি যে অনেকেই কোরবানি গোশত সব নিয়ে ফ্রিজে তুলছেন। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যেখানে গরিব দুঃখীর হক আছে, তাদেরকে দেয়া দরকার, তাদের জন্য 1 ভাগ রাখার নির্দেশনা শরীয়তে আছে, সম্ভব হলে আরো বেশি রাখা উচিত, সেটা না করে বেশিরভাগ মানুষজন আজকাল সব ফ্রিজে ভরে রাখে, নামকা অস্তে সামান্য কিছু গরিব দুঃখীকে দিয়ে আর বাকিটা স্তূপ দিয়ে রাখে সারা বছরের গোশত সংগ্রহ রাখার প্রয়োজনে। তো এটা কোরবানির তাৎপর্যকে নষ্ট করে। যে লোক আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি করেছে, সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করেছে, এটা তার কাজ হতে পারে না। অতএব 3 ভাগের 1 ভাগ করে গরিব দুঃখীকে গোশত দেওয়ার ব্যাপারটিতে আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত। সম্ভব হলে বেশিরভাগ গরিব দুঃখীকে দিয়ে সামান্য একটু নিজে রাখলে আরো ভালো, যদি মনে হয় গরিব দুঃখী অভাবী মানুষের সংখ্যা বেশি হয়। অতএব 3 ভাগ করতে শরীয়ত ফরজ বা আবশ্যক করে নাই, ওয়াজিব করে নাই, এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে আমাদের সব গোশত ফ্রিজে নিয়ে ভরা উচিত, সেটাও ঠিক না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? জি, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকের থেকে আমল প্রমাণিত। খুদ নবী আলাইহিস সালাম তার পিতা এবং মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরফ থেকে কোরবানি করেছেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা শরিয়া সম্মত। কোরবানির জন্য কি পরিমাণ সম্পদের মালিক হতে হয়? কোরবানির ঈদের দিনগুলোতে, ঈদের দিন এবং তার পরে যে আরো 2 দিন 3 দিন ঈদ কোরবানি করা যায়,
সর্বসাকুল্যে এই দিনগুলোতে যার কাছে 52.5 তোলা রূপা কিংবা 52.5 তোলা রূপার বাজার মূল্য পরিমাণ টাকা অথবা এ জাতীয় সম্পদ থাকে যেটা জাকাতের সম্পদ হিসাবে কাউন্ট হতে পারে, এরকম সম্পদের মালিক যদি কেউ থাকে ঈদের দিনে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি ফুকায়ে আহনাফের মতে ওয়াজিব, অন্যান্য উলামাদের মতে সুন্নাহ। এই যে দিনগুলোতে কোরবানি ওয়াজিব বা আবশ্যক, এটার জন্য ওই নেশাব পরিমাণ সম্পদ 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ এটা 1 বছর থাকা জরুরি না। জাকাতের জন্য 1 বছর থাকলে যখন জাকাত আসে, কোরবানির জন্য 1 বছর থাকা জরুরি না, এই দিনগুলোতে থাকলেই কোরবানি বর্তায়। আমি নিজের কিছু বদভ্যাস ছাড়তে চাই যা অনেক লম্বা সময় গড়ে উঠেছে, যেমন অতিরিক্ত ফিকশনাল বই পড়া, মুভি দেখা ইত্যাদি। মাঝে মাঝে মনে হয় আমার মানসিকতা বিকৃত হয়ে গেছে, আগে যে স্মরণশক্তি ছিল তা নেই, মনোযোগ থাকে না, বিনা কারণে রাগ ওঠে। প্রোক্রাস্টিনেশন, সময়ের কাজ সময়ে না করা ও ডিপ্রেশনে ভুগছি, কিভাবে এসব থেকে পরিত্রাণ পেতে পারি? আধুনিক পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে আক্রান্ত। যে ভাই প্রশ্ন করেছেন তিনি হয়তো নিজের কথা বলেছেন, বাকি হাকিকত হলো, বাস্তবতা হলো আধুনিক পৃথিবীর উল্লেখযোগ্য সংখ্যক, বরং বলা যায় নির্দ্বিধায় বেশিরভাগ মানুষ এই বিপদে আজ আক্রান্ত। অর্থাৎ কোনো কাজে মনোযোগ বসে না, এবং কারোর হয়তো মোবাইল টেপার নেশা, কারোর হয়তো ফিকশনের বই পড়ার নেশা, কারোর হয়তো খেলাধুলার নেশা, কারোর হয়তো গেমসের নেশা। ডোপামিন এবং নেশা এগুলো আমাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে এবং আমাদেরকে জঘন্য রকমভাবে অসুস্থ করে ফেলেছে। এগুলো থেকে উত্তরণের জন্য আমাদের নানাবিধ উদ্যোগ থাকা উচিত। এর মধ্যে সবচেয়ে বড় করণীয় হলো, যেই কোনো কাজ অতিরিক্ত নেশা হয়ে গেলে সেটা ছেড়ে দেওয়া বা সেটা থেকে সরে আসার চেষ্টা এবং সংগ্রাম চালানো দরকার। সবচেয়ে বড় কথা হলো, একজন ইমানদার একটা সুনির্দিষ্ট রুটিন, যেটা খুবই প্রোডাক্টিভ হবে, তার জীবনের বারাকা আসবে, এরকম একটা রুটিন সুন্নাহর সাথে, কোরআন এবং হাদিসের সাথে মিল রেখে তিনি নিজের জন্য যে করবেন এবং সেটার উপর আমল করবেন। এবং সুন্নাহসম্মত যে রুটিন হবে, সেই রুটিনের উপর তিনি যদি আমল করেন, তাহলে ডোপামিন থেকে বেঁচে থাকা তার জন্য ইজি হবে, সহজ হবে ইনশাআল্লাহ। এর বাইরে বিশেষ করে যে বিষয়গুলো তাকে অনেক বেশি আসক্তির দিকে নিয়ে যাচ্ছে, নিজে থেকে সেটা ট্রিটমেন্টের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে কোনো মেন্টর, কোনো উপদেষ্টা, শরঈ উপদেষ্টা নিয়োগ দিতে হবে। নিয়োগ দেওয়া মানে বেতনভিত্তিক নিয়োগের কথা না, মানে কাউকে ফিক্স করা উচিত যে আপনি আমাকে গাইড করেন, যিনি কোরআন এবং হাদিসের আলোকে বিচক্ষণতার সাথে আমাকে গাইড করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে এই গাইডলাইনগুলো মানুষকে অনেক সময় হেল্প করে, নিজেরটা নিজে অনেক সময় করে উঠতে পারে না। এবং সবচেয়ে বড় কথা হলো এবং সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কায়মনোবাক্যে দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে নেশাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের টিনেজাররা, উঠতি বয়সের তরুণরা, এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া এখন কঠিন যার ভেতরে কোনো নেশা নাই। প্রত্যেকে নানান নেশায়, নানান রকমের বদভ্যাসে আজ আক্রান্ত হয়ে গেছে। আধুনিক পৃথিবীর যে সমস্ত মায়া জাল আছে, এগুলো থেকে কে কতটা দূরে থাকতে পারছেন, স্মার্টফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে কে কতটা দূরে থাকতে পারছেন, এটার উপরে অনেকখানি নির্ভর করে আজকালকার যে সমস্ত ডোপামিন, যে সমস্ত আসক্তির বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো থেকে বেঁচে থাকাটা। এজন্য মোবাইল ব্যবহার করলেও সেটা লিমিটেড টাইমে ব্যবহার করা উচিত। সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হলেও নির্দিষ্ট সময়, আজকাল অনেক অ্যাপ আছে যে নির্দিষ্ট সময়ের পর এটা লক হয়ে যাবে, সেগুলো ডাউনলোড করে আপনি লক করে ফেলেন, নিজের ব্যাপারে নিজের বিভিন্ন রকম বাইন্ডিংস আনেন। এটা ছাড়া আমরা কেউ আসলে রক্ষা পাবো না। আখিরাত তো শেষই, দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে, ঘরে ঘরে ডিপ্রেশন।